এক বালতি ভরে বসানো, ধরো অল্প জল দিলে তো তাড়াতাড়ি গরম, বালতি ভরে দিলে তো দেরি হয়। এবার বালতি ভর্তি করে জল দাও। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের অনেকদিন পরে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। প্রায় 4-5 দিন ধরে মনে হয় ব্লগ ভিডিও দিইনি। তো আজকে হলো রবিবার। এর আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে এখন হয়তো সপ্তাহে একটা কি দুটো করে ব্লগ ভিডিও দেবো, যেরকম বলা সেরকমই কাজ। দেখতে পাচ্ছ এই মানে না। আর আমার ছেলে দেখো মুরগিগুলোকে ওখানে বেঁধে রেখেছে, মুরগিগুলো কাটতে নিয়ে যাবো। ওই যে ও দেখুন বাবা, তোমাকে যদি কেউ ওরকম বেঁধে ফিটায়। তো মুরগিগুলোকে এখন ধরে রেখেছি, দেখো ওই যে ওদেরকে কাটাতে হবে। আর পরীক্ষাও ওখানে এসে বসে আছে। এইদিকে তোমাদের দাদা ছাদটা পরিষ্কার করছে। আমি বলছিলাম ছাদটা ঝাঁট দেবো, ও আগেই চলে এসে ঝাঁট দিচ্ছে। আমাকে ঝাঁট দিতে দেবে না, নিজে ঝাঁট দেবে। তো দিক নিজে ঝাঁট দেবে, যখন ঝাঁট দিচ্ছে দিক। আমি যাবো হচ্ছে এখন চান করতে, গরম জল বসিয়ে এসেছি। আর আমি না দুদিন ধরে কালকেও গরম জল দিয়ে চান করছি, আজকেও গরম জল দিয়ে চান করবো। কেননা প্রচণ্ড পিঠে ব্যথাটা বেড়ে গেছে। তো ওই জন্যে গরম জল দিয়ে চান করতে, যদিও ঠান্ডাটা সেরকম পড়েনি গরম জল দিয়ে চান করার মতন, কিন্তু আমার পিঠের ব্যথাটা এতটা বেড়ে গেছে, ওই জন্য আমাকে গরম জল দিয়ে চান করতে হয়েছে। তো চলো গরম জল মনে হয়ে গেছে, আমি যাই নিচে, চলো চান টান করি। আর 1টা বাজে এখন কিছু, আমি শুধু উঠে মুখ দিয়ে চা খেয়ে বাসনটা মেজে আসলাম। নিচের ঘর আমার শাশুড়ি মুছে নিয়েছে, বাকি এইদিকে তোমাদের দাদা করছে। তো চলো আমি চান করে রান্নাঘর দিকে যাই, রান্নাবান্না করি। তো চলো চান করতে যাই। স্নান করে এসে চা চিড়ে ভাজা নিয়ে বসে গেছি। ইদানিং না বিস্কুট দিয়ে চা খেতে আমার একদমই পছন্দ না। আগাগোড়াই আমি বিস্কুটটা পছন্দ করি না সেরকম, কিন্তু এখন যেন আরোই ভালো লাগে না। তাই চা করলাম, চায়ের সঙ্গে অল্প একটু চিড়ে ভেজে নিলাম। আর বাজারের কেনা চিড়েগুলো আছে লবণ ছাড়া, ওগুলো আমার ভালো লাগে না। তাই যাই হোক একটু চা চিড়ে ভাজা দিয়ে খেলাম। এই যে দুধ ছিল, দুধটা ছেঁকে নিলাম, দুধটা এখন জাল বসাবো। তো চলো দুধটা ছেঁকে নিই। আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো 2টো ম্যাগি। আজকের হলো রবিবার, কিন্তু আমার দেওর বেরোবে, আজকে অফিসের র্যালি আছে, সেখানে যাবে। তাই সকালে বলেছিল যে আমাকে 2টো ম্যাগি করে দেবে। কালকে রাত্রে বলেছিল আমি 2টো ম্যাগি খেয়ে চলে যাব, কোনো সমস্যা নেই। তাই আর কি সকালবেলা অত তাড়াহুড়ো করে রান্না বসাইনি, একটু দেরি করেই রান্নাটা বসাচ্ছি। রান্না আমি এখনও বসাইনি। তো এখানে দেখো আমি মূলোর শাক এনেছিলাম, মূলোর শাকটা একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর ঘরের মুরগি 2টো ধরে দিয়েছিলাম, দোকান থেকে কাটিয়ে নিয়ে এসছে। মাংসগুলো তোমাদের দাদা পরিষ্কার করে দিয়ে দিল, আর আমি চলে আসলাম এদিকে দুপুরে রান্নাবান্না জোগাড় করতে। বেশ কয়েকদিন পরেই তোমাদের সঙ্গে কিন্তু সংসারের কিছু কাজকর্ম শেয়ার করে নিলাম। তো প্লিজ ফুল ভিডিওটা দেখে স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে আমি কটা বড়ি ভেজে তুলে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে আর একটু কালো জিরে। তার মধ্যে দিয়ে দিলাম মূলো শাকগুলো। মূলো শাকগুলো মজে গেছে, এখন বড়িগুলো একটু ভেঙে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেবো, যাতে করে বড়িগুলো জলটা শুকনো হতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। আর এখন দেখো একটুখানি চালের গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম, এটা বলে পিটুলি। তো মূলো শাকের পিটুলি করলাম, আর বেশ গরম গরম ভাতে খেতে বেশ ভালো লাগছিল। যদিও আমি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম পিটুলি। তো গরম গরম ভাতে বেশ ভালো লাগছিল খেতে। যাই হোক, আর এদিকে দেখো ওটা নামিয়ে এখানে কাঁচা কলার খোসা সেদ্ধ বসিয়ে দিলাম। যেটা করবো হচ্ছে বাটা। কাঁচা কলার খোসাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, পাশের বাড়িতে ছিল পুজো, তো ওখানে গিয়ে প্রসাদ নিয়ে চলে আসলাম, হাতে করে নিয়ে বাড়িতে চলে এসেছি, বাড়িতে বসে খাবো বলে। আর খিচুড়িটা কিন্তু দুর্দান্ত করে, প্রত্যেক বছরই খুবই সুন্দর করে ওদের বাড়ির খিচুড়িটা। আমার ভীষণ ভালো লাগে, আর খিচুড়িতে আমার ভীষণই প্রিয়। তার মধ্যে যদি এরকম ভুনা খিচুড়ি হয়। তো যাই খিচুড়ি খেয়ে এখানে দেখো কাঁচা কলার খোসা বাটাটাও করে নিলাম। তারপর কড়াইটা ধুয়ে এখানে তেল বসিয়ে দিলাম।
দেখতে পাচ্ছ খুবই কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আলু, আর আলুগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব মাংসের জন্যে। মাংসের জন্য আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন, ওই দারচিনি, লবঙ্গ আর এলাচ ওটা দিয়ে, আর দিয়ে দিলাম সঙ্গে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন, এই দুটো দিয়ে ভালো করে ফোড়নগুলো ভেজে নিলাম তেলে। এখন হচ্ছে দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, যা আর কি মশলায় আমাদের রেগুলার মশলা যেটা লাগে আর কি মাংসতে সেটা। আর কাঁচা লঙ্কা দেওয়ার ফলে দেখো মশলাটা কেমন সবুজ হয়ে গেছে না। এরপর দেখো লবণ দিয়ে দিলাম আর দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তখন টমেটোটা ভালো করে মশলার সঙ্গে কষাবো যাতে করে মজে যায়। আর তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। টমেটো সসটা দিলে কী হবে বলো তো, কালারটা কিন্তু দারুণ আসবে। যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা এখন বেশি ব্যবহার করি না, তাই কিন্তু আমি কালারটা আনার জন্যেই টমেটো সসটা দিলাম। আর টমেটো সসটা দেওয়ার জন্যে আজকে কিন্তু আমি মাংসতে চিনি দিইনি, যেহেতু টমেটো সসটা মিষ্টি মিষ্টি, তাই আর চিনিটা দিলাম না। চিনি দিলে মাংসটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তাই টমেটো সসটা দিলাম বলে মিষ্টিটা দিইনি। আর এখনই দেখো মাংসটা দিয়ে নাড়াচাড়া করতেই কালারটা কতটা এসেছে। আর ওইদিকে চলো, কি হয়েছে? তুলে দাও, তুলে দাও। এমনি কচু খাওয়া যেই কচু। আর আগে এদিকে হলুদ গাছগুলো ছিল না, ওগুলো কোথায় কোথায় থেকে গেছে। এই দিকের কচুগুলো উঠায়ও না। হ্যাঁ, তুলে দাও। তো মাংসটা নাড়ি চাড়ি ঢাকা চাপা দিয়ে গেলাম একটু বাগানে। তোমাদের দাদা জঙ্গল পরিষ্কার করছিল দেখলে, তো একটু ডাকছিল, তো সেখানে গেলাম। এখন এসে মাংসটা আবার একটু খুলে নাড়িয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়ি চাড়ি মাংসটা ভালো করে কষিয়ে নেবো। আর যেহেতু ব্রয়লার মুরগি, তো একটু সিদ্ধ হতে টাইমও লাগে। এটা ওই দেশি মুরগির মতন হয়ে গেছে, যে জিএসটি হলে কী হবে, দেশি মুরগির মতন হয়ে গেছে কিন্তু। তো দেখো মাংসটা কত জল বেরিয়েছিল কষাতে কষাতে, এখন কিন্তু জলটা কমে এসছে। আবারও নাড়ি চাড়ি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমি। তো দেখতে পাচ্ছ মাংসটা এখন কষানো হয়ে গেছে। আর এখন ছেলের জন্য একটু কষা মাংস তুলে দেবো। কষা মাংস হলে ছেলে আর ওর কাকুর তো লাগে, ওর কাকু যেহেতু নেই তাই ওর কাকুর জন্য আর রাখলাম না, ছেলেকে এখানে 2-4 পিস তুলে দিলাম। আর তারপরে ওইদিকে বাফটিতে বসিয়েছি পাশের গ্যাসটাতে গরম জল। আজকে মাংসটার মধ্যে গরম জল দেবো, আজকের আর মাংসটা ঠান্ডা জল দেবো না। আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ হচ্ছে কিন্তু কালারটা, বলো। তো চলো, আর মাংসের থেকে কিন্তু প্রচুর তেল বেরিয়েছে। ওই যে আলু ভাজছিলাম, যেটুকু তেল দেখলো ওইটুকু তেলে কিন্তু আমি দিয়েছি, আর কিন্তু কোনো তেলই দিইনি। তারপরেও দেখো মাংসের থেকে কতটা তেল বেরিয়েছে। দেখো জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিই, আর তারপরেই তোমরা বুঝতে পারবে যে মাংসটার থেকে কতটা তেল বেরিয়েছে। আর তোমাদের দাদা যখন ধুচ্ছিল মাংসটা, তোমাদের দাদার হাতের আঙুল টাঙুলগুলো একদম সেই মাছের তেল যেরকম আঙুল টাঙুলে চেপটে বসে যায় না, ওরকমই মুরগির তেলটা বসে গেছিলো। তো এই দেখ, ও আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। মাংসটা একটা গামলা ঢেলে নিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি, আর দেখো কত তেল, মনে হচ্ছে না মাংসে কত তেল দিয়েছি, কিন্তু না, যেটুকু আলু ভাজার সময় তেল দিয়েছিলাম সেটুকুই। আর এগুলো সব মাংসের থেকে বেরিয়েছে তেলগুলো। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পালা। আর জানো তো সকালে যেহেতু খিচুড়িটা খেয়েছি, তো সেই কারণে আবার ছেলেকে যখন মাংস দিচ্ছে না, তখন আমি 2 পিস কষা মাংস নিয়ে কিন্তু খেয়েছি। সেই কারণে এখন খেতে ইচ্ছা করছে না। এখন ওই 1টা মতন বাজে, আর কাঁচা কলার খোসা বাটা করেছিলাম,
সেই গরম গরম খোসা বাটা আর গরম গরম ভাত দিয়ে আমার শাশুড়ি খেয়েছিল। তো আমার শাশুড়ি বলছে আমিও এখন খাবো না, আর আমার একদমই খাওয়ার ইচ্ছা নেই, তোমাদের দাদা বসে আছে খেয়ে নাও। আর আমার ভীষণ ঘুমো পাচ্ছে আর কেমন জানি লাগছে, তাই বললাম আমি একটু ঘুমাবো গিয়ে। তাই তোমাদের দাদা বললো যে তুমি ঘুমিয়ে পড়লে আর উঠে খাবে না, যেটুকু খাবে একবারে খেয়ে চলে যাও, অল্প একটু খাও। তাই বললাম তাহলে আমার সঙ্গে খেতে হলে বসো, আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে যেহেতু আমার এখন খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম আগে কাজগুলো গুছিয়ে নিই। তা সেই মতন দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম রান্নাবান্না করে সাবান দিয়ে, আর রান্নাবান্নার পরে সাবান দিয়ে গ্যাসটা না পরিষ্কার করলে গ্যাসটা না ঠিক পরিষ্কার হয় না, ওই একটা তেল তেল ভাব থেকে যায় গ্যাসের মধ্যে, তখন মনে হয় কেমন লাগে দেখতে। তো সেই কারণেই আমি গ্যাসটা সবসময় সাবান দিয়েই পরিষ্কার করার চেষ্টা করি। কোনো দিন নিরামিষ অল্প রান্না হলে সেদিন হয়তো এমনি ভিজে কাপড় দিয়ে মুছে নিই। তো তারপরে এই যে দেখো অল্প দুটো ভাত নিয়ে আমি আর তোমাদের দাদা বসে গেছি। তা আমি ওই কাঁচা কলা বাটা আর কাঁচা কলার খোসা বাটা আর শাক ভাজা নিয়ে বসছি, ওইটা দিয়েই মনে হয় খাওয়া যাবে। তাও খেতে ইচ্ছা করছিল না জানো, লাস্টে খেতে খেতে ওখান থেকে আবার একটু ভাত তোমাদের দাদাকে দিয়ে দিলাম, আমার একদমই খেতে ইচ্ছা করছিল না। আর 2-4 পিস মাংস নিলাম, সেটা নিয়ে এমনি খেলাম, কিছুই খেতে ইচ্ছা করছিল না আজকে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 2টো বাজে মনে হয়, দেখি 2:08। বাবাই খাচ্ছে, খাওয়া হয়ে এসেছিলো দেখেছিলাম। আর আমার সকালে আমার শাশুড়ি যেহেতু একটু ভাত খেয়েছিলো, মা আর এখন খায়নি, আমারও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু তোমাদের দাদা জোর করলো, তাই একটু ভাত নিয়ে বসলাম, অল্প একটুখানি ভাত খেলাম। যাই হোক খাওয়া দাওয়া করে এখন এসেছি একটু রোদ্দুরটা না একটু মানে রোদ্দুরে ছাওয়ার মধ্যে বসে থাকলে বেশ আরামই লাগে, মানে রোদ্দুরের তাপটাও লাগে আবার মানে ঠান্ডাটাও লাগে না। তার মধ্যে চুলটাও একটু ভিজা ছিল, যদিও চুলটা আমাদের ক্লিপ আটকে রেখেছে, চুলটাও ভিজা ছিল, তাই আসলাম একটু ছাদে, চুলটাও শুকিয়ে যাবে। কাঁপাটা নিয়ে বসলাম, তোমাদের দাদা জল করে টানতে টানতে নিয়ে আসলে ছাদে, তো ওই জন্য দুজনে খাওয়া দাওয়া করে আসলাম। মা তো এখন খাবেই না, আমার ছেলে খাওয়া হয়ে এসছে, বাকি থাকলো আমার দেওয়ার শুনু গেছে গাড়ি নিয়ে সার্ভিসিং করতে, মানে বাইকে সার্ভিসিং করতে নিয়ে গেছে, কখন আসবে জানি না। আর বাবু কাকু হচ্ছে আজকে অফিসে ছিল, র্যালি ছিল, ওখানে গেছিলো, একটু আগে আসলো। ও এখন খাবে না, এখন এসে একটু মাংস খেতে বসছে, তাই এখন খাবে না। ওরা যে যখন খাবে খাবে, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমি এখন নিচে যাব, আর ভীষণ ঘুমও পাচ্ছে, তো এখন নিচে যাব, গিয়ে হচ্ছে শাড়িটা চেঞ্জ করবো, করে নাইটি করবো, নাইটি করে তারপরে হচ্ছে একটু শোবো। আর সকালটা পাশের বাড়িতে পুজো ছিল, ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, খিচুড়ি নিয়ে এসে খিচুড়ি খেয়েছি, ওই জন্য আর খাওয়ার ইচ্ছাটা ছিল না, খিচুড়িটা যেহেতু খেয়েছিলাম তাই আর অতটা খাওয়ার ইচ্ছা ছিল না। যাই হোক অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম। আর জামা কাপড় যা শুকিয়ে গেছে ওগুলো সব তোমাদের দাদা নিয়ে গেলো তুলে, আর একটা দুটো আছে ভিজা, ওগুলো পরে তুলবে। মুরগির জল দিয়ে দিয়েছে, খাবার ছিল তাই খাবার আর এখন দিলাম না মুরগি। বাবাই আঁকতে যেতে বলছিলাম, কিন্তু বলছে আজকে আঁকতে যাবে না, কালকে থেকে পরীক্ষা, খেউটে একটু বইটা নিয়ে বসবে, তাই ও আজকে আঁকতে যাবে না বলছে, আর জোরও করলাম না বাইকে, থাক আঁকতে যাবে না বলছে। তাহলে তোমাদের দাদা বললো থাক আঁকতে যাবে না যখন বলছে আর পাঠাতে হবে না। আমার ক্যামেরাটা কেমন জানি ঘোলা ঘোলা লাগছে, কি জানি ঘোলা ঘোলা লাগছে কেন। যাই হোক চলো, না ওটা করলেও হবে না, এটা ঘোলা ঘোলাই লাগবে। আরেকটা কথা, আজকে সকালে একটা শটে দেখেছো তোমরা যে ঘরে দুটো মুরগি কাটা হয়েছে, একটা মোরগ একটা মুরগি। আজকে অনেক দিন পর যেন মনে হলো মানে মাংসটা এত ভালো হয়েছে, মানে বলার মতো না, বোঝানো যাচ্ছে না, এত সুন্দর। যার জন্য কোনো দিন এই মাংস এমনি যা পাতে দেয় দিল, আজকে নিজে হাত ধুয়ে গিয়ে আবার মাংস নিয়ে এসেছি, অসাধারণ হয়েছে আজকে খেতে। আমার ছেলেও বলছিল কষা মাংসটা খাওয়ার সময় মা ভালো হচ্ছে। আমি যে কষা মাংস কষানোর সময় আমি 2 পিস খেয়েছিলাম, ভালো লাগছিলো, কিন্তু ঝোলের মাংসটা আমার অতটা ভালো লাগছিলো না। 4-5 পিস ছোটো ছোটো 4-5টা পিস নিয়েছিলাম, তাও খেলাম বসে বসে, কিন্তু অতটাও ভালো লাগছিলো না আমার কাছে, ইচ্ছা করছিল না, আসলে ভাত খাওয়ার ইচ্ছাটা ছিল না, তো ওই জন্য ভালো লাগছিলো না। তার মধ্যে আবার আমার পাতে পড়েছে একটা চুলের টুকরো ছোটো, কোথা থেকে চুলটা মানে কীভাবে চুলটা আসলে যেন মাংসের মধ্যে ছিল, না মাংসের কাটা দেখেছি মাংসের সঙ্গেই কাটছে নাকি ধনিয়া পাতা দিয়েছে, আমি তার সঙ্গে কাটছি, আমি নিজেই যাই না। যাই হোক আমার পাতেই পড়েছে, আর যত খাবারের চুল টুল সব আমার পাতেই পড়ে, যেগুলো আমার ঘৃণা লাগে সেগুলোই হচ্ছে আমার পাতে পড়ে। তো ওই জন্য আমার খাওয়া শেষই হয়ে গেছে, বাট আমার খাওয়া 12টা বেজে গিয়েছে। তো যাই হোক চলো, আজকের মতন ব্লগটা শেষ করলাম এই পর্যন্ত। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 2টো বাজে মনে হয়, দেখি 2:08। বাবাই খাচ্ছে, খাওয়া হয়ে এসেছিলো দেখেছিলাম।
আর আমার সকালে আমার শাশুড়ি যেহেতু একটু ভাত খেয়েছিল, মা আর এখন খায়নি, আমারও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু দাদা জোর করলো, তাই একটু ভাত নিয়ে বসলাম, অল্প একটুখানি ভাত খেলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন এসেছি একটু রোদ্দুরে। রোদ্দুরটা একটু মানে রোদ্দুরে ছাওয়ার মধ্যে বসে থাকলে বেশ আরামই লাগে, মানে রোদ্দুরের তাপটাও লাগে, আবার মানে ঠান্ডাটাও লাগে না। তার মধ্যে চুলটাও একটু ভিজা ছিল, যদিও চুলটা আমাদের ক্লিপ আটকে রেখেছে, চুলটাও ভিজা ছিল, তাই আসলাম একটু ছাদে, চুলটাও শুকিয়ে যাবে। কাঁপাটা নিয়ে বসলাম, তোমাদের দাদা জোর করে টানতে টানতে নিয়ে আসলো ছাদে, তো ওই জন্য দুজনে খাওয়া দাওয়া করে আসলাম। মা তো এখন খাবেই না, আমার ছেলে খাওয়া হয়ে এসছে, বাকি থাকলে আমার দেওয়ার শুনু গেছে গাড়ি নিয়ে সার্ভিসিং করতে, মানে বাইকে সার্ভিসিং করতে নিয়ে গেছে, কখন আসবে জানি না। আর বাবু কাকু হচ্ছে আজকে অফিসে ছিল, র্যালি ছিল, ওখানে গেছিলো, একটু আগে আসলো। ও এখন খাবে না, এখন এসে একটু মাংস খেতে বসছে, তো এখন খাবে না। তো ওরা যে যখন খাবে খাবে, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমি এখন নিচে যাব, আর ভীষণ ঘুমও পাচ্ছে, তো এখন নিচে যাব, গিয়ে হচ্ছে শাড়িটা চেঞ্জ করবো, করে নাইটি করবো, নাইটি পরে তারপরে হচ্ছে একটু শোবো। আর সকালে পাশের বাড়িতে পুজো ছিল, ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, খিচুড়ি নিয়ে এসে খিচুড়ি খেয়েছি, ওই জন্য আর খাওয়ার ইচ্ছাটা ছিল না, খিচুড়িটা যেহেতু খেয়েছিলাম তাই আর অতটা খাওয়ার ইচ্ছা ছিল না। যাই হোক, অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম। আর জামা কাপড় যা শুকিয়ে গেছে ওগুলো সব তোমাদের দাদা নিয়ে গেলো তুলে, আর একটা দুটো আছে ভিজে, ওগুলো পরে তুলবে। মুরগির জল দিয়ে দিয়েছে, খাবার ছিল তাই খাবার আর এখন দিলাম না মুরগি। বাবাই আঁকতে যেতে বলছিলাম, কিন্তু বলছে আজকে আঁকতে যাবে না, কালকে থেকে পরীক্ষা, খেয়ে উঠে একটু বইটা নিয়ে বসবে, তাই ও আজকে আঁকতে যাবে না বলছে, আর জোরও করলাম না, বাইকে থাক, আঁকতে যাবে না বলছে। তারা তোমাদের দাদা বললো থাক, আঁকতে যাবে না যখন বলছে, আর পাঠাতে হবে না। আমার ক্যামেরাটা কেমন জানি ঘোলা ঘোলা লাগছে, কি জানি ঘোলা ঘোলা লাগছে কেন। তো যাই হোক, চলো, না ওটা করলেও হবে না, এটা ঘোলা ঘোলাই লাগবে। আরেকটা কথা, আজকে সকালে একটা শটে দেখেছো তোমরা যে ঘরের দুটো মুরগি কাটা হয়েছে, একটা মোরগ একটা মুরগি। আজকে অনেক দিন পর যেন মনে হলো, মানে মাংসটা এত ভালো হয়েছে, মানে বলার মতো না, বোঝানো যাচ্ছে না, এত সুন্দর। যার জন্য কোনোদিন এই মাংস এমনি যা পাতে দেয় দিল, আজকে নিজে হাত ধুয়ে গিয়ে আবার মাংস নিয়ে এসেছি। অসাধারণ হয়েছে আজকে খেতে। আমার ছেলেও বলছিল কষা মাংসটা খাওয়ার সময় মা ভালো হচ্ছে। আমি যদি কষা মাংস কষানোর সময় আমি 2 পিস খেয়েছিলাম, ভালো লাগছিলো, কিন্তু ঝোলের মাংসটা আমার অতটা ভালো লাগছিলো না। 4-5 পিস ছোটো ছোটো 4-5টা পিস নিয়েছিলাম, তাও খেলাম বসে বসে, কিন্তু অতটাও ভালো লাগছিলো না আমার কাছে, ইচ্ছা করছিল না, আসলে ভাত খাওয়ার ইচ্ছাটা ছিল না, তো ওই জন্য ভালো লাগছিলো না। তার মধ্যে আবার আমার পাতে পড়েছে একটা চুলের টুলটা ছোটো, কোথা থেকে চুলটা মানে কীভাবে চুলটা আসলে যেখানে মাংসের মধ্যে ছিল, মানে মাংস কাটাতে গেছে, মাংসের সঙ্গেই কাটছে নাকি ধনিয়া পাতা দিয়েছে, আমি তার সঙ্গে কাটছি, আমি নিজেই যাই না। যাই হোক, আমার পাতেই পড়েছে, আর যত খাবারের চুল টুল সব আমার পাতেই পড়ে, যেগুলো আমার ঘৃণা লাগে সেগুলোই হচ্ছে আমার পাতে পড়ে। তো ওই জন্য আমার মানে খাওয়া শেষই হয়ে গেছিলো, তো আমার খাওয়া 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা শেষ করলাম এই পর্যন্ত। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।